হাই গাইস, আমরা আসলে এখানে ছিলাম। এটা হচ্ছে গ্র্যান্ড হোটেল, দ্য গ্র্যান্ড হোটেল। এই ভাই আমাদেরকে সর্বক্ষণিক সাহায্য করেছিল। ওর নাম হচ্ছে কি? সালেহ আহমেদ। সালেহ আহমেদ। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের বড় ভাই আমাদের সিলেটে আসছেন, অনেক ভালো লাগছে ইনশাল্লাহ। ওরা কিন্তু ফ্রেন্ড সার্কেল আসলে কিন্তু আমাদেরকে চা পাতার ব্যবস্থা করে দিয়েছে। আপনাদের যদি কারো চা পাতার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বার আছে। আর এটা হচ্ছে ম্যানেজার ভাই হোটেলের। অসংখ্য ধন্যবাদ অনেক হেল্প করার জন্য। কিছু বলবেন? নেক্সট টাইমে আবার আসার জন্য এটা কামড় রইল আপনাদের জন্য। নেক্সট টাইমে আমাদের হোটেলে আবার আসবেন। আচ্ছা আচ্ছা, এই হোটেলের নাম্বার আমার আছে। আর যদি আমার পক্ষ থেকে কেউ আসে তাহলে ডিসকাউন্ট দিয়ে দিবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে তেল নিতে হবে। প্যাক আপ তেল নিতে হবে, তেল। ওকে, তো গাড়ি তো টোটালি মানে গাড়ির অবস্থা দেখলে খুব খারাপ লাগে। এটা হচ্ছে শহর। সিলেট শহরটা, সেই শহরের মানুষগুলো ভালো, খারাপ না, খুবই মিশুক টাইপের। তো যাচ্ছি শহর থেকে বের হয়ে অবশ্যই কথা হবে। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি সাদা পাথরের দিকে। আসলে সবুজে শ্যামলা দুইটা বাগান। আমার ডান পাশে হচ্ছে চা বাগান, বাম পাশে হচ্ছে চা বাগান। এই চা বাগানগুলো হচ্ছে সিলেটের স্থানীয় চা বাগান। স্পেশালিস্ট শ্রীমঙ্গলের চা বাগান দেখতে আমরা কালকে যাব। তো আপনারা দেখবেন আজকের সাদা পাথরের টোটাল ভিউটা। আমরা টিভিতে অনেকবার দেখেছি সাদা পাথর, কিন্তু বাস্তবে হয়তো এবারই ফার্স্ট টাইম দেখা। সো অনেক এক্সাইটেড সাদা পাথর দেখানোর জন্য। আমার সামনে আছে সুমন, পিছনে আসে আর মামা সুমন। সো আমরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সেফটি গাড়ি চালাচ্ছি। সকালের নাস্তা করার পর ফ্রেশ হয়ে আমরা বের হয়েছি। সকালবেলা একটু গান না শুনলে নয়, তাই গান শুনে আপনাদেরকে সাদা পাথরের ভিউটা দেখতে নিয়ে যাবো। সো লেটস গো উইথ সং। টা আমি নিজের থেকে বেশি, আমি তোরে ভালোবাসি। আমার মোহনের আকাশেতে তুই তারারে ভিনদেশি। এই অন্তর পুইরা যায় তুই দূরে গেলে। আপনারা সিলেট শহরের উত্তর পাশে কিছু দূর গিয়ে 5 কিলোমিটার গিয়ে এরকম ডান পাশে একটা টার্ন পাবেন। ডান পাশের এই ডান দিকে ঘুরে এয়ারপোর্ট রোড হয়ে আপনারা যাবেন সাদা পাথরের উদ্দেশ্যে। সো আমরা একেবারে দেখা করব, কথা বলবো সাদা পাথরে গিয়ে, যেখানে রয়েছে ভারতের বড় বড় পাহাড়, আছে সুন্দর ভিউ। সো সাথে থাকবেন, stay with me until সাদা পাথর। So let's move. আমি নিজের থেকে বেশি, আমি তোরে ভালোবাসি। আমার মোহনের আকাশেতে তুই তারারে ভিন্দে
বেশি, ওই আমি নিজের থেকে বেশি, আমি তোরে ভালোবাসি। আমার মোহনের আকাশেতে তুই তারারে ভিনদেশি, এই অন্তর পুইরা যায় তুই দূরে গেলে হায়। এই মনটা সারাক্ষণ আমার শুধু তোরই নাম গায়। আমি কেমনে বোকা মন রে বোঝাই, মন মানে না তুই ছাড়া। আমার মোহনের পাখি উহিরা বেড়ায় ঘোরে শুধু তোর পাড়া। আমি কেমনে বোকা মন রে বোঝাই, মন বোঝে না তুই ছাড়া। আমার মনের পাখি উহিরা বেড়ায় ঘোরে শুধু তোর পাড়া। কেন হঠাৎ ভাবি তুই নাহি রে পাশে, কেন ওরে না তোহর খোলা তুল বাতাসে। আমি আবার হাসি ভেবে মিথ্যে সবই, আমি রোজই ঘুমাই একে তোরই ছবি। আমি কল্পনাতে তোর হাতটা ধরি, বুকে রেখে মাথা তোর খুব আদর করি। এই অন্তর পুইরা যায় তুই দূরে গেলে হায়। এই মনটা সারাক্ষণ আমার শুধু তোরই নাম গায়। আমি কেমনে বোকা মন রে বোঝাই, মন মানে না তুই ছাড়া। আমার মোহনের পাখি উহিরা বেড়ায় ঘোরে শুধু তোর পাড়া। আমি কেমনে বোকা মন রে বোঝাই, মন বোঝে না তুই ছাড়া। এটি হচ্ছে হবিগঞ্জ উপজেলার একদম মায়ানমার বর্ডার, না সরি আই ভেরি সরি, নট মায়ানমার বর্ডার। তো আসতেছে বলতে বলতে কী বলে ইন্ডিয়ান বর্ডারের একদম পাশেই, একদম কাছে, ওই যে ওই পাশে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান বর্ডার। আর এটা এই মাঠটা পর্যটকদের জন্য, যারা সাদা পাথর দেখতে আসে স্পেসিফিক এর জন্যই বানানো। কি সুন্দর করে আয়োজন, এখানে পাশেই বিজিবি ক্যাম্প। অবাক লাগে এরকম বর্ডার পাশে আসলে, আসলে অবাক লাগে। খুবই এক্সাইটেড মুহূর্ত, মানে সময় কাটানোর মতো সেই মুহূর্ত। অনেক পর্যটক আসছে এখানে। টিকিট কাউন্টার, কিসের টিকিট কাউন্টার এটা? আচ্ছা, সাদা পাথর জোয়ার টিকিট কাউন্টার। ওকে, সাদা পাথর যেতে হলে সেইখান থেকে টিকিট কাটতে হবে। টুরিস্ট বাস, এটা কি এটা কি? হ্যাঁ, এই এখান থেকে কতক্ষণ লাগে? 40 কিলোমিটার। ইয়াদি না, নৌকা দিয়ে কতক্ষণ লাগে? লোকাল তো অনেকের মধ্যে গিয়ে যাওয়া আসায় আধা ঘন্টা লাগে, আসতে যাওয়া আসা। কত করে? ওই দোকান করে একটা নৌকা দেখাচ্ছে না। কত করে নেই? 800 টাকা। মানে পুরা বুট? পুরা বুট 800 টাকা।
তো আমরা যদি 4 জন আরেকজন একটা গ্রুপ দিই তাহলে তো আমাদের ইচ্ছে হবে আর তো ঘুরে যেতে হবে করে আপনার ইচ্ছা যদি কোন দুইজনে লিয়ে আইতে কি সমস্যা কোন দিন মানুষ সর্বোচ্চ কয়জন নেওয়া যায়? চলো দাদা চলো যাই 1 ঘন্টা লাগে কি 1 ঘন্টা লাগে ওকে। আমরা সাদা পাথর যাচ্ছি না কারণ আমাদের হাতে সময় কম। বিছানাকান্তি যেতে হবে আমাদের। বিছানাকান্তি আর সাদা পাথর যেহেতু ফিল একই, তো আমরা চেষ্টা করব অ্যাজ আর্লি পসিবল সাদা পাথর না গিয়ে বিছানাকান্তি যাইতে। এই হচ্ছে সাদা পাথরের ভিউ। আরেকটু যদি ভালো করে দেখায় আপনাদের, ভিউটা অনেক জোর। সামনেই ভারত আদেশক্রমে বিজিবি। ওকে, দিস ইজ দ্য ইন্ডিয়া এরিয়া। সামনে ভারত প্রচুর চলতেছে। ওকে গাইস, আজকের ব্লগটি এই পর্যন্ত। পরবর্তী ব্লগ বিছানাকান্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। স্টে উইথ মি আনটিল বিছানাকান্তি ব্লগস। থ্যাংক ইউ, টাটা।